বেগুনের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুনিটি কিন্তু তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আপনারা চাইলে দুপুরে তৈরি করলে বিকালে ইফতারের সময় খেতে পারবেন। অনেকটা মুচমুচে থাকবে আর মানে অনেকটাই খাস্তা হবে। খেতে ভীষণ মজা। আমি একটি ভেঙে শেয়ার করছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে বেগুনিগুলো। আর A to Z টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবেন। আমি আজকে আমার টবের যে বেগুন হয়েছে এই বেগুন দিয়ে আমি বেগুনি করবো। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ বেগুন ধরেছে। আর আমার এই প্রথম টবে আমি অনেকবার ট্রাই করার পরে আমি একবারও কিন্তু বেগুন ধরে নাই, গাছটা নষ্ট হয়ে যেতে। এবার কিন্তু আমি যতগুলো বেগুন গাছ লাগিয়েছি সবগুলো বেগুন গাছে কিন্তু আমার বেগুন ধরেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বড় হয়েছে। এই বেগুনটা দিয়ে আজকে আমি বেগুনি করবো। চলুন সেই বেগুনিটা ধুয়ে পরিষ্কার করে আগে প্রথম কেটে তারপর নিচ্ছি, তারপর হচ্ছে ছোট টুকরো করে দুইটা ভাগ করে তারপর আমি বেগুনিগুলো স্লাইস করে নেব। আর এই ফ্রেশ নিজের গাছের বেগুনি দিয়ে বেগুন দিয়ে প্রথম বেগুনি করলাম। বেগুনগুলোকে দুটো টুকরো করে স্লাইস করে নিয়েছি। এখন পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। আর এটা বেশি পাতলা করব না, বেশি মোটাও করব না। বেশি মোটা করলে আবার ভালো লাগবে না, বেশি পাতলা করলেও খেতে ভালো লাগে না। তাই একটু মিডিয়াম করে মোটা করে কেটে নেব। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যেখানে এরকম পাতলা বেশি মোটাও না, মিডিয়াম করে এরকম কেটে নিয়েছি। এখন আমি লবণ আর পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো। লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেগুনের যে কষটা চলে যাবে আর লবণটা ভিতর ঢুকবে। আর এরকম করে পরে ছেঁকে নিলে বেগুনিটা খেতে বেশ ভালো লাগে। আমি 5 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি, বেশিক্ষণ দরকার নাই। এখন বেসনের গুঁড়াটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা আর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ আর চাট মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে খুব ভালো করে যদি চেলে নিতে পারেন আরও ভালো হয়। তারপর একটু একটু ঠান্ডা পানি, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মিশিয়ে নিব। বেশি দিবেন না একসাথে, যেহেতু পাতলা যেন না হয়। একটু একটু করে খুব ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা যত ভালো করে করতে পারবেন আর আপনার পিঠাটা ততই ফুলকো হবে। পুয়া পিঠার মতো কিন্তু বেগুনের ব্যাটারটাও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা কালারটা চেঞ্জ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে বিট করে নেবেন। বিট করে আঙুলের সাহায্যে দেখে নেবেন। 1 ফোঁটা পানিতে দিয়ে দেখবেন, দেখেন যে ব্যাটারটা সাথে সাথে পানি দেওয়ার সাথে সাথে বেশি উঠে, বা তেলে দিয়েও দেখতে পারেন। 1 ফোঁটা দিয়ে যখন দেখবেন বেশি উঠে তখন বুঝবেন যে পারফেক্টভাবে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা তৈরি হওয়ার পর দীর্ঘ মানে খুব ভালো মুচমুচে হওয়ার জন্য আমি 1/2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। অনেকে বেকিং সোডা বা অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে খুব ফুলকো ফুলকো হবে আর অনেকটা ক্রিস্পি হবে। আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি এবং খাস্তা থাকে। অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে ভুলবেন না। আর বেকিং পাউডার না দিলেও চলবে, কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আমি দিয়েছি, এটার সাথে সাথে ফুলে উঠবে। দেখো সবগুলো মিশিয়ে নিয়ে তারপরে বেগুনের স্লাইস নিয়ে একটু একটু করে ডুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। সাথে সাথে দেখেন প্রত্যেকটা বেগুনই ফুলে উঠেছে। আর এই মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে, প্রথম মিডিয়াম হিটে রেখে দিবেন, তারপরে যে মিডিয়াম টু লো হিটে রেখে ক্রিস্পি করে ভেজে নিন। এভাবে প্রত্যেকটা বেগুনি আমি একে একে মিডিয়াম হিটে রেখে ক্রিস্পি করে ভেজে নিব। একটু সময় নিয়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করলে একদম উপর থেকে ভিতর পর্যন্ত একদম মুচমুচে এবং খাস্তা হবে। এটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত এটা মুচমুচে থাকবে। আশা করছি আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবার মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখেন এখন আমি বেগুনিগুলো একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, কতটা মুচমুচে এবং কতটা খাস্তা হয়েছে ভেঙে শেয়ার করছি। দেখুন কত পারফেক্ট হয়েছে বেগুনিগুলো। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হয় রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।